হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যাই, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যাই, পশ্চিমা হাওয়া লাইগাছে মুসলমানের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যাই, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। হিন্দুকে আর মুসলমানকে চিনা বড় দায়, হিন্দুকে আর মুসলমানকে চিনা বড় দায়। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যাই, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যাই, পশ্চিমা হাওয়া লাইগাছে মুসলমানের গায়ে। কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানের বীর, খোদার জমিন হয়েছে বুঝি শয়তানের গিনি। কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানের বীর, খোদার জমিন হয়েছে বুঝি শয়তানের গিনি। মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়, মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়। সিঁদুর পরে প্রণাম করে মালায়নের পায়ে, সিঁদুর পরে প্রণাম করে মালায়নের পায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে মুসলমানের গায়ে। দেশটা দেখো ভরে গেছে লগ্ন সিনেমাতে, খুন দর্শন বাড়ছে দেখো দিনে রাতে। দেশটা দেখো ভরে গেছে লগ্ন সিনেমাতে, খুন দর্শন বাড়ছে দেখো দিনে রাতে। কত যুবক ধ্বংস হলো টিভি সিনেমায়, কত যুবক ধ্বংস হলো টিভি সিনেমায়। তবুও তার দলে দলে সিনেমাতে যায়, তবুও তার দলে দলে সিনেমাতে যায়। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে মুসলমানের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। সর্বত্রই ভরে গেছে বিউটি পার্লারে, রূপচর্চার নামে সেটা অশ্লীলতা চলে। সর্বত্রই ভরে গেছে বিউটি পার্লারে, রূপচর্চার নামে সেটা অশ্লীলতা চলে। মুসলিম সেজ কত নারী পার্লারেতে যায়, মুসলিম সেজ কত নারী পার্লারেতে যায়। পর্দা ছেড়ে মেকআপ পরে হাঁটে যে রাস্তায়, পর্দা ছেড়ে মেকআপ পরে হাঁটে যে রাস্তায়। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে মুসলমানের গায়ে। হিন্দুকে আর মুসলমানকে চিনা বড় দায়, হিন্দুকে আর মুসলমানকে চিনা বড় দায়। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে মুসলমানের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে মুসলমানের গায়ে। হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে। হাই হাই, কি হবে কি হবে, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে বাংলাদেশের গায়েতে। কি হবে, হাই হাই কি হবে। গজল তৈরি করা হয়ে গেছে বাংলাদেশে, ইসলামিক মঞ্চে গজল গাওয়া হচ্ছে। হাই রে হাই রে হাই, কি যেন কথাটা, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে বাংলাদেশের গায়ে নাকি, তারপরে পশ্চিমা দেশ এরকম একটা বলা হলো আর কি। কি হবে, হিন্দু না মুসলমান চেনা বড় দায় হয়ে গেছে বলা হচ্ছে, মানে চেনা যাচ্ছে না হিন্দু না মুসলমান।
বাংলাদেশে বলা হচ্ছে হিন্দু না মুসলমান চেনা বড় দায়। হাই রে হাই রে হাই, কি হবে? আর আমরা কি বলি, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসে কোনজন হে? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কে করছে? বলো সবাই আমরা একই মায়ের সন্তান। এটা 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 বলার চেষ্টা করেছেন, এটা বলার চেষ্টা করেছেন কাজী নজরুল ইসলাম। আজকে সেই বাংলাদেশে এই রকম চলছে, হিন্দু না মুসলিম চিনতে হবে, পৃথক করতে হবে, আলাদা করতে হবে, একে অপরের অনুষ্ঠানে যাওয়া যাবে না, আলাদা করতে হবে। এ কি বাংলাদেশ? আমি আগেও বলেছি, ধর্মীয় বিশ্বাস এটা মনের। আমার বিশ্বাস আমার কাছে, ওনার বিশ্বাস ওনার কাছে। কিন্তু ধর্মীয় অনেক উৎসব হয়, সেখানে কিন্তু আমরা একে অপরের উৎসবে সামিল হই। ঈদের সময় আমার বন্ধু বান্ধবরা বাড়িতে আসে, আমিও যাই পুজোর সময় উৎসবে সামিল হতে। আমার বিশ্বাসে তারা কিন্তু কেউ সামিল হন না। ঈদের সময় আসেন বাড়িতে, কিন্তু তারা নামাজ পড়েন না, আর আমি বলিও না, আমি আশাও করি না। সেটা কেন করবো? সেটা ওটা তো ওনাদের ধর্মীয় বিশ্বাস না। উৎসবে সামিল হন। যে কোনো জায়গায় দুটো পাঠ থাকে, একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা হচ্ছে উৎসবের পাঠ। ঈদেতে যেটা আমাদের ওই ধর্মীয় যে রীতি, সেগুলো আমরা পালন করি, কিন্তু সব ধর্মের মানুষ যারা পরিচিত, আমার ঘনিষ্ঠ, তারা সামিল হন। আমি আবার নিজেও কোথাও কোথাও যাই, বাড়িতে যা হয় মানে বানানো হয় নিয়ে যাই। আমি যখন অফিসে চাকরি করতাম, আমার মনে আছে আমি সিমাই নিয়ে যেতাম ঈদের সময়ে। ঈদের পর দিনে যখন অফিসে যেতাম, সিমাই নিয়ে যেতাম, এবং যেতাম মানে আমাকে যেতে হতো, চাপ দেওয়া হতো, আনতে হবে। এতটাই সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব। আবার যখন পুজোর অনুষ্ঠান হয় আমি যাই, আমি গেছি। আর আমি তো কাজের জন্য তো আমি যাই, দেখেছেন, মণ্ডপে যাই, দেখাই কিরকম কি পুজো হচ্ছে আর হচ্ছে, আমি গেছি। তো কি হবে? চিনতে অসুবিধা হয়ে যাবে? আমি মুসলমান থাকবো না? আমি যদি যাই তাহলে আমার ধর্ম চলে যাবে, বা ওনারা এলে ওনার ধর্ম চলে যাবে? এটা হয় কখনো? আমি যেমন মানে পুজোর কোনো অনুষ্ঠানে গেলে ওই অনুষ্ঠানেই থাকি। আমি পুজোর যে রীতিনীতি সেগুলো আমি পালন করি না, কারণ এটা আমার বিশ্বাস। মানে আমার যেটা বিশ্বাস সেটাতে আমি থাকি। আমি ড্রামাও করি না, সং সাজি না, নাটক করি না কারো কারো মতো, যেটা বাংলাতে হয় দেখেছি। ইফতার মজলিসে ঘুমটা দিয়ে চলে গেলেন, তারপরে ওদিকে চলছে খ্যামটা। তো আমি তো এগুলো তো আমরা পছন্দ করি না, ড্রামা পছন্দ করি না। আমরা বলি যে যে যার ধর্ম নিজেরা ভালো করে পালন করুন, নিষ্ঠার সঙ্গে পালন করুন, আর অপরের ধর্মের যে প্রোগ্রামগুলোকে সেগুলোকে ভালো করে পালন করতে দেবেন। আপনার তরফ থেকে অন্তত পক্ষে, আপনি যদি ওখানে সহযোগিতা করতে নাও পারেন, অন্তত ডিস্টার্বটা করবেন না। এটাই হচ্ছে আপনার ধর্ম, এটাই হচ্ছে আপনার ধর্ম। আমি নিজেরটা করব, অন্যের ধর্মে আঘাত করব, ওখানে পুজো করতে দেবো না, এই করতে দেবো না, এটা আপনার ইসলাম ধর্ম পালন হচ্ছে না। আমি রোজ বলছি কথাটা, এসব ভণ্ড। তো ফলে এই চেনা বড়দের চিনতে হবে কেন? কে চিনবে? আপনাকে চিনতে হবে কেন? যে যিনি চিনার তিনি চিনে নেবেন, উপরওয়ালা মৃত্যুর পরে বিচার করে নেবেন। যারা বিশ্বাস করেন, আখেরাতের বিশ্বাস যাদের মধ্যে আছে, সে উপরওয়ালা চিনে নেবেন। আমি যদি পুজো মণ্ডপের ওখানে যাই, আমাদের যেহেতু মিক্সড কালচার রয়েছে, আমি ভারতের কথা আরো জোর দিয়ে বলছি, আমাদের যেহেতু একটা মিক্সড মানে কালচার রয়েছে, মিশ্র কালচার রয়েছে, আমি যদি যাই, তাতে আবার আমার ইসলাম ধর্ম আমার চলে যাবে কেন? আর আমি কেন সব জায়গাতে জাহির করবো আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম? কেন জাহির করতে যাব? বা অন্য কেউ জাহির করবো আমি হিন্দু, আমি হিন্দু, আমি কেন জাহির করতে হবে? ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো বাইরে হয় সেগুলো বাইরে হয়, যেমন পুজো হয়, ঈদের জামাত হয়, বাইরের মতো হয়, এবং ওই হয়ে গেল। আর ডেলিকার যে ব্যাপার স্যাপার গুলো আছে, ধর্মীয় বিশ্বাস, সেগুলো ডেলি নিজেদের মতো করে পালন করা হয়। তো জাহির করার দরকার নেই, অত চেনারও দরকার নেই, চেনানোরও দরকার নেই। চিনতে হবে, যেমন চিনতে পারি মুসলিম, সেই মতো করে চলো। কেন? যেহেতু আমরা সকলে মিশে একসঙ্গে থাকি,
যে কোনো দেশে কোনো এলাকাতে একসঙ্গে থাকি, তো আমরা একসঙ্গেই থাকবো। সব জায়গাতে আমরা আলাদা হব না। আর ধর্মীয় প্রোগ্রাম হোক না, যে যার মতো করে হোক না, যদি হয় অনুষ্ঠানে সামিল হব। ওনারা যে বিশ্বাসে পালন করছেন সেই বিশ্বাসটা তো আমার নেই, আমি আমার বিশ্বাসে থাকি। তো আশা করি ওনারাও আমাকে সেটা আশা করবেন না, আর আমরাও তাকে সেটা আশা করব না। তো ব্যাস, কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করবো না, কিন্তু উৎসবের পাঠে একে অপরের সঙ্গে থাকবো, এই জন্যে যাতে করে আমাদের মনের দূরত্বটা না থাকে। এই জন্যে তার জন্য ইমান চলে যাবে, চেনা বড় দায়। হাই রে হাই রে হাই, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে। ইন্ডিয়াতে কি হয়েছে? ইন্ডিয়াতে মুসলিম নেই? ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে মানে ইন্ডিয়াতে মুসলিম নেই? আমি তো বলি যে ইন্ডিয়ার মুসলিমরা একটা বড় অংশে আঘাত লেগেছে, অবশ্যই বাংলাদেশে হাওয়া ঢুকে গেছে, তবুও বলবো ইন্ডিয়ার মুসলিমরা এখনো একটা অংশ বাংলাদেশের এইসবের থেকে ভালো আছে। আচ্ছা, এমনিতে ভালো আছেনি সাধারণভাবে। আর মন মানসিকতার যেটা কথা বলছি, আমরা অন্তত গোড়ামি এগুলো চাই না। তবে ইদানিংকালে খুবই আমাদের মনে একটা ছাপ ফেলছে যে বাংলাদেশি কালচারটা আমাদের এখানেও মানে মোল্লা মৌলবীদের মধ্যে ঢুকে গেছে। তারা আধুনিকতার দিক দিয়ে বিচার করেন না, শুধু গল্প শোনান। মিনিমাম বিচার বুদ্ধি বলে কিছু নেই, অত্যন্ত গোঁড়া, অবুঝ কিছু, ওই শুধুমাত্র ধর্মীয় কিছু কিতাব পড়েছেন, বাস্তব জ্ঞান নেই, সায়েন্টিফিক কোনো চিন্তা ভাবনা নেই। এরকম লোক আমি দেখতে পাচ্ছি কিছুদিন, মানে বক্তব্য আকারে এসব মানুষকে গোমরা করছেন, ভুল বোঝাচ্ছেন। এদের জন্য ইসলাম ধর্মটা ভুল ভাবে মানুষের কাছে যাচ্ছে। এদেরকে সাপোর্ট করি না। ওই বাংলাদেশি কালচার ঢুকেছে, তাও বলবো এখানে অনেক মানুষ আছেন বিচক্ষণ, ওই টাইপের না। তো আমাদের ওই চিনতে হয় না, এই হিন্দুরা মুসলিম চেনা দরকার নেই। তো আমাকে দেখে কি মনে হচ্ছে চিনতে পারবেন? হঠাৎ করে পোশাক আশাক দেখে এইসব করে চিনতে পারবেন? আমাকে তো আবার এমনিতেই বলেন না আপনারা, বলুন। আমি আমি মনে মনে জানি আমি কি। আর বিশ্বাসটা ধর্মীয়, এই যেটা বিশ্বাস সেটা উপরওয়ালার সঙ্গে মানুষের কানেকশন, এটা কেউ দূর থেকে বলতে পারেন না তার মনের বিশ্বাস অ্যাকচুয়ালি কি। আর উপরওয়ালার বিশ্বাসে চলতে গিয়ে আমাকে যে বাইরে গিয়ে ঢাকঢোল পেটাতে হবে তারও কোনো দরকার নেই, বা চিৎকার করতে তারও কোনো দরকার নেই। বাড়িতে বসেই উপরওয়ালার বিশ্বাসে থাকা যায়। এটা আমার, আমি এটা মেনে চলি এবং আমার পরিবারকে আমি সেই মতো করেই শেখাচ্ছি, আমার ছেলে মেয়েদেরকেও সেই মতো করে শেখাচ্ছি। ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মটা ইন্টারনাল, ভিতরের ব্যাপার। বাকিটা সমাজ, দেশ, সেটাকে অগ্রাধিকার দিয়ে তুমি এগোবে। আর উপরওয়ালার ব্যাপার সেটা তুমি বাড়িতে বসেও তুমি পালন করতে পারো। এটাকে নিয়ে বাইরে বেশি ঢাক পেটাবে না, বা এটাকে নিয়ে বাইরে বেশি হইচই করবে না, এটাকে নিয়ে অত বেশি মাথা ঘামাবে না। পরিষ্কার কথা বলেছি। কারণ ইসলামও বলেছে শিক্ষা আগে, শিক্ষার জন্য তুমি যত দূর তোমাকে যেতে হয় তুমি যেও। আর আমি একটা কদিন আগে দেখছিলাম, দর্শক এই প্রসঙ্গে বলে দিই, এই বাংলাদেশই হয়েছে, একটা র্যালি হয়েছে, বিক্ষোভ র্যালি। বাংলাদেশের মহিলারা র্যালি করেছেন যে আমরা কি ভোটার কার্ডে ছবি তুলবো না, ছবি তোলা মানে নাজায়েজ, হারাম, আমরা ভোটার কার্ডে ছবি তুলবো না, ছবি ছাড়া আমাদেরকে আইডি কার্ড দিতে হবে। আমি দেখে ভাবছিলাম ছবি নাজায়েজ, ওনাদের বক্তব্য অনুযায়ী সেই অতীতের ইতিহাস, অতীতের ইসলামিক ইতিহাস ভেবে চলার চেষ্টা করছেন। কিন্তু ইসলাম বা যাই হোক না কেন, সেটা কিন্তু সমাজকে নিয়ে চলারই একটা ধর্ম। সমাজের মানে সমাজ তো পরিবর্তনশীল, তো পরিবর্তনের সময় অনেক কিছুই নিজেদের চলার পথেরও পরিবর্তন করতে হয়, এবং সেই জন্য ইসলামও সেই ক্ষেত্রে কড়াকড়ি কিছু বলেনি। অনেক ক্ষেত্রেই তো অনেক কিছু বলা আছে, পুরুষের সামনে মেয়েরা যাবেন না বলা আছে, পর্দা কথা তো বলা আছে। তাহলে পুরুষ ডাক্তারের কাছে মহিলারা যান কেন? অপারেশন সিজার এগুলোতে মহিলারা যান কেন? তার মানে কি সব জায়গার ক্ষেত্রে এই নিয়মগুলো না, সব জায়গার ক্ষেত্রে এই নিয়মগুলো না, কোথাও কোথাও বলা আছে। কি বলা আছে মানে মেন কথা অশ্লীল ব্যাপারটাতে আটকানোর কথা বলা আছে। অশ্লীল, সে তো আমরা শুধু মুসলিম কেন, সে যে কোনো ধর্মের যে কোনো মানুষই অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেবেন না। কিন্তু পর্দা 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 করে এমন ভাবে প্রচার চলছে, আসল বিষয় ডুব হয়ে যাচ্ছে। তো তারা বলছিলেন মহিলারা যে আমরা ফটো তুলবো না, ফটো তোলাটা না জায়েজ। আমি ভালো কথা, ফটো তোলা না জায়েজ, বাংলাদেশে থাকবেন, হয়তো ওখানকার সরকার এই সিদ্ধান্ত নিয়েও নিল যে ঠিক আছে ফটো না তুললেও ভোটার কার্ড দেওয়া। কিন্তু কোরআনে যে বলা আছে যে শিক্ষা শিক্ষা শিক্ষা, ইকরা ইকরা ইকরা, শেখো শেখো শেখো, শেখার জন্য যত দূর তোমাকে যেতে হয় যেতে হবে।
এখন যদি বাংলাদেশের বাইরে আপনারা যেতে চান, যদি সত্যি মেয়ের মেধা থাকে, মেধা কার মধ্যে কি আছে কি করে জানবেন? যদি সত্যি মেরিট থাকে, যদি কোনো মেয়ে ছাত্রী তার এতটাই তার মেধা, তার আরো ভালো প্রতিষ্ঠান তাকে ডিমান্ড করে, যদি আমেরিকা যাওয়ার কোনো প্রয়োজন হয়, কি করে যাবেন? পাসপোর্ট কি করে হবে? ফটো ছাড়া পাসপোর্ট করে চলে যাবেন আমেরিকাতে, চলে যাবেন ইউকেতে? পারবেন যেতে? তো ফটো তো তুলতেই হবে। তাহলে আপনি ফটো তুলবেন না, না জায়েজ। ফটো তোলাটা না ফটো তোলার জন্য আপনি যে কোরআনের ওই জায়গাটা যেখানে বেশি করে বলা আছে ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো, আপনি সেটা মানছেন কোথায়? তা আপনার কাছে শিক্ষাটা কোনো গুরুত্ব পেল না। আপনার ছোট্ট একটা ফটো তোলা, সেই ফটো তুললে কি অশ্লীল ব্যাপারটা হয়ে যাবে কে জানে, কিন্তু আপনার কাছে আগেটা কি, সবার আগে কোনটা সেটা আপনি বাজ বিচার করলেন না, আপনি ওই জায়গায় থেকে গেলেন। তাহলে আপনি বিদেশে অন্য জায়গায় আরো হায়ার এডুকেশনের জন্য যাবেন কি করে? এবার যদি বলেন দরকার নেই, আমাদের বাংলাদেশেই অনেক শিক্ষা আছে, এই তো বড় বড় মাদ্রাসা আছে, তাহলে কিছু বলবেন নেই, তাহলে আমার কাছে কোনো উত্তর নেই। যদি ওটাতেই আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমার কাছে কোনো উত্তর নেই। আমরা মনে করি মেধা কার মধ্যে কি লুকিয়ে আছে বলা, বোঝা খুব মুশকিল, বলা খুব মুশকিল। সমস্ত মানুষ, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে মেধা আছে, সেই মেধার বিকাশ ঘটানোর প্রয়োজন রয়েছে। তার জন্য কোন দেশের প্রতিষ্ঠানের সর্বোত্তম এটা ভাবা ঠিক না। আর বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান আছে সেটা তো আমরা ভাবি না। অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক জায়গায় আছে যেখানের সংযোগে এলে অনেকের মেধা বিকশিত হতে পারে, সেখান থেকে গোটা পৃথিবী উপকৃত হতে পারে। কোন সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী তৈরি হলে গোটা সমাজ, গোটা পৃথিবী উপকৃত হতে পারে। সেই জন্য তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত। আর যাতে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত না থাকেন, সমাজ যেভাবে এগোতে চাইছে, আবার বলছি অশ্লীলতাকে কখনো আমরা সাপোর্ট করি না। অশ্লীলতাকে এড়িয়ে যেটা করলে হয় সেটা করতে দেওয়া উচিত, তাতে করে সমাজ এগোবে। সমাজে তো কিছু দিতে হবে, শুধু ব্যবহার করলে হবে? খুব তো বড় বড় কথা, মোবাইল ব্যবহার করছেন, মোবাইলটা তৈরি করেছেন কে? খুব তো এত মাইক নিয়ে কথা বলছেন, মাইকটা তৈরি করেছেন কে? কোন সায়েন্টিস্ট? এত বড় বড় সব লেকচার বিজ্ঞানকে ব্যবহার করে, সেগুলো করেছেন কে? সায়েন্টিস্ট। কিছু সায়েন্টিস্ট তৈরি করতে দাও ভাই, তার জন্য আধুনিক শিক্ষার দিকে একটু ঝোঁকাও। শুধু ধর্মীয় গল্প বলে তো হবে না, শুধু ব্যবহার করবে, ভোগ করবে, আর সেই আবিষ্কারগুলো করে যাবে অন্য, আর তাদেরই দুর্নাম করবে, তাদের জন্য হাওয়া লেগে গেছে, চেনা দায় হয়ে যাচ্ছে। এটা বললে তো হয় না। বেসিক জায়গাতে এসো, বেসিক জায়গাতে আসুন, কোরআনের ঠিকঠাক ব্যাখ্যাগুলো দিন। ভুলভাল ব্যাখ্যা দেবেন না, ডুবে থাকবেন না, মানুষকে ডুবিয়ে রাখবেন না। যাই হোক দর্শক, একটা গজল শোনালাম, সুরটা কিন্তু ভালো দিয়েছেন যাই বলেন। তো যাই হোক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।